যারা সাহাবা একরামের দুষ্টুতি হ্রাস করবে, যারা সাহাবা একরামের গবেষণা করবে, যারা গবেষণার নামে সাহাবা একরামের সমালোচনা করবে, চুপ কচলালে যেমন চুপ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সাহাবা একরামের সমালোচনা করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। আমাদের জান যতক্ষণ থাকবে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমাদের কলমও চলবে, জবানও চলবে ইনশাআল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমাদের জবানও চলবে, কলমও চলবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কোন সাহাবীর সমালোচনা করব, আমার হাবিবের এক নম্বর পরিচয় আল্লাহ বলেন মুহাম্মদ আমার হাবিব, তার পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি কে? আল্লাহর রাসূল। তিনি শুধু রাসূলই না, তিনি শ্রেষ্ঠ রাসূল। তিনি শুধু রাসূলই না, তিনি খাতামুন নবিয়্যিন। তো আমার হাবিব তিনিও শ্রেষ্ঠ, আমার হাবিব সব দিক থেকে শ্রেষ্ঠ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন শুধু আমার হাবিবের প্রশংসা না, ওয়াল্লাযীনা মাআহু, আমার হাবিবের সাথে যারা আছে, আমার হাবিবের সঙ্গী যারা, আমার হাবিবের সাথী যারা। দেখেন একজন এমপি হলে তার সাথী থাকে, একজন মন্ত্রী হলে তার সাথী থাকে, একজন চেয়ারম্যান হলে তার সাথী থাকে, একজন মেম্বার হলে তার সাথী থাকে, একজন প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ থাকে, একজন ইউনিয়নের চেয়ারম্যান তার ইউপি সদস্যরা থাকে, একজন মেয়র তার আপনার কি থাকে, বিভিন্ন কাউন্সিলর থাকে। তাহলে এবার বুঝেন ইউপি চেয়ারম্যানের যেমন মেম্বার থাকে, মেয়রের যেমন কাউন্সিলর থাকে, এমপির যেমন বিভিন্ন ডিসিএসপি থাকে, প্রধানমন্ত্রীর যেমন বিভিন্ন মন্ত্রী থাকে, মন্ত্রীর যেমন সচিব থাকে। আল্লাহ বলেন আল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিব আল্লাহর রাসূল, তার কিছু সাথী আছে যাদেরকে আমরা বলি সাহাবী, যাদেরকে আমরা বলি কি। এজন্য আমাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ কারা? দেখেন কথা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের শ্রেষ্ঠ কারা? এখানে আমি দুইটা আকীদা বুঝাই। একটা আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ মাসুম। বলেন নবীগণ, 7-8 জনে বলছেন, এটা আকীদার বাস্তবের জন্য ভালো লাগতেছে না। বলেন নবীগণ মাসুম। সবাই বলেন নবীগণ, জোরে বলেন নবীগণ মাসুম মানে নিষ্পাপ। বলেন মাসুম মানে নবীদের কোনো গুনাহ, বলেন নবীদের কোনো গুনাহ, ছোট কোনো গুনাহ তারা করেন, বড় গুনাহ করার প্রশ্নই, বলেন বড় গুনাহ করার প্রশ্নই। তাহলে নবীগণ মাসুম। বলেন নবীগণ, সাহাবারা মাহফুজ এবং মাগফুর। বুঝেন, নবীগণ মাসুম, তারা গুনাহ করেন নাই, গুনাহ করেন নাই। আর সাহাবারা হলেন মাগফুর, মানে সাহাবায়ে কেরাম যদি কখনো ভুলবশত কোনো গুনাহ করে ফেলেন তাদেরকে মাফ করে দিয়েছেন কে? এবার বলেন যেহেতু সাহাবায়ে কেরাম মাগফুর, যেহেতু সাহাবায়ে কেরাম মাগফুর, সাহাবায়ে কেরাম মাগফুর ঘোষণা করেছেন কে? আল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম মাগফুর ঘোষণা করেছেন কে? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরাম মাগফুর ঘোষণা করেছেন কে? আল্লাহ। ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এবার বুঝেন সাহাবায়ে কেরাম মাগফুর, তারা যদি কখনো কোনো কারণে গুনাহ করে ফেলেন সাথে সাথে তারা তওবা করে ফেলেছেন। আর তওবা করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মাগফুর ঘোষণা করেছেন, ক্ষমাপ্রাপ্ত ঘোষণা করেছেন। যেহেতু তারা ক্ষমাপ্রাপ্ত, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবার সমালোচনা করা জায়েজ নাই। বলেন কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? মুকুলে বলেন না, কোন সাহাবার সমালোচনা করা জায়েজ? দেখেন পৃথিবীতে যত বাতিল ফিরকা, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত হবে 73 দল। দল এক দুইটা না, 73টা। এই দল মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়ত, রাজনৈতিক দল না। এই দলগুলো মানে এই উম্মত আকীদা কেন্দ্রিক 73 দল হবে।
73 দলের 72 দল হবে জাহান্নামী, জান্নাতি দল হবে একটা। এই যে 72 দল, এই 72 দল যে জাহান্নামী হবে, জান্নাতি একদল কি কারা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক দিয়েছেন দুইটা। এক নম্বর প্রতীক মান আলাইহি, যারা নবীর পথে চলবে। 2 নম্বর প্রতীক ও আসহাবি, যারা সাহাবা একরামের পথে চলবে। দেখেন এই 72 ফিরকা যাচাই করবেন কেমনে? এই 72 ফিরকা বাছাই করবেন কেমনে? দলের তো অভাব নাই, আকীদা কেন্দ্রিক দলের তো অভাব নাই। আকীদা কেন্দ্রিক দল তো এক দুইটা না, বাংলাদেশের শত শত দল আছে। 72টা থিম আমাদের সামনে নবী বলেছেন। এবার প্রশ্ন হলো, কোন দল জান্নাতি, কোন দল জাহান্নামী? কোন মাপকাঠি দিয়ে যাচাই করবেন কোন দল জান্নাতি, কোন দল জাহান্নামী, কোন দল সঠিক, কোন দল বেঠিক, কোন দল মূলধারা, কোন দল বামপন্থা, কোন দল ডানপন্থা? যাচাই করবেন কেমনে, বাছাই করবেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাপকাঠি দিয়েছেন। 1 নম্বর মাপকাঠি নবী, 2 নম্বর মাপকাঠি সাহাবী। বুঝা গেল কেউ সঠিক না বেঠিক, কেউ জান্নাতি না জাহান্নামী। এটা বুঝার মাপকাঠি যেহেতু সাহাবায়ে কেরাম, যেহেতু সাহাবায়ে কেরাম মাপকাঠি, এজন্য কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনছেন? 4 ইমামের এক ইমাম। তার মানাকিবুল ইমাম আহমদ একটা কিতাব আছে। মানাকিবুল ইমাম আহমদে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা কথা বর্ণনা করা হয়েছে। কথাটা বুঝেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালিল উয়ুন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপমা হলো কামাসালিল উয়ুন, মানুষের চোখের মতো। ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামাসালি উয়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপমা হলো চোখের মতো। ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসসিহা, যদি কারো চোখ উঠে, যদি কারো চোখে ফুলে যায়, যদি কারো চোখ লাল হয়ে যায়, যদি কারো চোখে গুটা উঠে, সে চক্ষু বিশেষজ্ঞ হাসপাতাল ডাক্তারের কাছে যায়। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তাকে ড্রপ দে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তাকে ঔষধ দে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তাকে ড্রপ দিয়ে, তাকে ঔষধ দিয়ে একটা কথা বলে দে। কি কথা? যে চোখ কচলাবেন না। কারণ চোখে যদি প্রবলেম হয়, চোখ যদি উঠে যায়, চোখ যদি ফুলে যায়, চোখে যদি সমস্যা হয়, তাহলে আপনি যদি চোখ কচলাতে থাকেন, আপনি যদি চোখ ঘষতে থাকেন, চোখ যত কচলাবেন চোখে সমস্যা তত বাড়ার সম্ভাবনা আছে। আপনার যদি চোখে প্রবলেম হয় আর আপনি চোখ কচলাতে থাকেন, আপনি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই উম্মার জন্য চোখ স্বরূপ। চোখ কচলালে যেমন চোখ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যারা সাহাবায়ে কেরামের দুষ্টুতি তালাশ করবে, যারা সাহাবায়ে কেরামের গবেষণা করবে, যারা গবেষণার নামে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, চোখ কচলালে যেমন চোখ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। আর আকীদা হলো কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ না। রাস্তে বলেন, জামাতে সাহাবার সমালোচনা তো করা যাবেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা থেকে একজন আদনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা সাহাবী হযরত ওয়াহশী। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ যুদ্ধে যিনি অত্যন্ত নির্মমভাবে শহীদ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেননি, তাদের ভিতরে একজন ছিলেন ওয়াহশী। এই ওয়াহশী একজন সাধারণ সাহাবী। তাকে যদি এক পাল্লায় তুলেন আর ওলি আল্লাহদেরকে আরেক পাল্লায় তুলেন, সারা দুনিয়ার ওলি আল্লাহদের থেকে যেই সাহাবী জীবনে মাত্র একবার নবীকে দেখেছেন, যেই সাহাবী জীবনে তার চোখ দিয়ে মাত্র একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ইসলামে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ওই সকল ওলি আল্লাহর থেকেও একজন ছোট্ট সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য একজন ছোট্ট সাহাবী হযরত ওয়াহশী, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ না হারাম? রাস্তা বলেন, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ না হারাম? আচ্ছা বুঝেন, যেখানে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হারাম,
সেখানে সাইয়্যিদুনা হযরত উসমান, খেলাফতে রাশিদা, খুলাফায়ে রাশিদিন, চারজন খুলাফায়ে রাশিদিনের অন্যতম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হালাল না হারাম? বড় আস্তে বললেন। আরেকজন ঐতিহাসিক সাহাবী আমিরুল মুমিনিন হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেলক, ইসলামের সীমান্ত যিনি অনেক বিস্তৃত করেছিলেন, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমার মুআবিয়াকে আপনি পথ প্রদর্শক বানিয়ে দিন। যিনি ইসলামের একজন গুরুত্বপূর্ণ খলিফা, যিনি কাতিবুল ওয়াহি, যিনি ওহী লেখক, তিনি ইসলাম গ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবুল ওয়াহি ছিলেন, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সীমান্তকে অনেক বিস্তৃত করেছিলেন, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক ফজিলত রয়েছে, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত হয়েছে, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের একজন অন্যতম খলিফা, সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হালাল না হারাম? মুখ খুলে বলেন। সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা হালাল না হারাম? শিয়ারা, এই যে আজকে আপনারা ইরান দেখে লাফান, ইরান কখনো ইসলামের বন্ধু হতে পারে না। শিয়ারা কখনো মুসলমানদের আপন হতে পারে। এই শিয়ারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। শিয়াদের একাংশের আকীদা হলো, বিশেষ করে ইরানের শিয়া যেগুলা, এগুলার আকীদা হলো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করে, এবং তাদের আকীদা হলো তারা যদি মক্কা মদিনার কখনো ক্ষমতা পায় তাহলে আম্মা জান আয়েশার কবরে রজম মারবে। এজন্য দেখবেন শিয়ারা হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। এই শিয়ারা সাহাবী বিদ্বেষ, সাহাবীদের ভিতরে খারাপ ধারণা, সাহাবীদের ব্যাপারে উম্মার ভিতর খারাপ ধারণা তৈরি করার জন্য প্রথমে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিবে না, প্রথম এসে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিবে না, প্রথম এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিবে না। তারা সাহাবা সমালোচনাকে বৈধ করার জন্য, সাহাবা সমালোচনাকে জায়েজ করার জন্য প্রথমে টার্গেট করবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন, ওইটা করেছেন, এই করেছেন, সেই করেছেন। এই শিয়ারা ইসলামের সূচনাকাল থেকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিছু ইতিহাস নিজেরা মনগড়া লিখেছে। ওই মনগড়া ইতিহাসের আলোকে প্রথম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে টার্গেট করে আস্তে 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 তারা সামনে বাড়ে। এজন্য ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল ইসলাম কাদারিন লাহু আবওয়াব, ইসলামের উপমা হলো একটা ঘরের মতো, যেই ঘরের অনেকগুলো দরজা আছে, এক ঘরের একাধিক দরজা থাকে, এক ঘরের যেমন একাধিক দরজা থাকে, ইসলামের দরজা হলেন সাহাবায়ে কেরাম। আচ্ছা বলেন, একটা ঘরের সব দরজা স্বর্ণের বানানো, কিন্তু একটা দরজা ভাঙ্গা দরজা নাই, এটা খালি। আপনার ঘরে যত দামি জিনিস থাকুক, একটা দরজা যদি না থাকে, রাত্রে আপনার ঘর থেকে সম্পদ চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইসলামের দরজা একজন সাহাবীকে সমালোচিত করা মানে ইসলামের একটা দরজা খুলে দিয়েছেন, যেই দরজা দিয়ে নাস্তিক মুরতাদরা, ইসলাম বিদ্বেষীরা ইসলামের শিকড় কেটে দেওয়ার ষড়যন্ত্র করবে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম নাসাই বলেছেন, মান আরাদা মুআবিয়া ফাকান্নামা আরাদা জামিআস সাহাবা। যদি তোমাদের কোনো ব্যক্তিকে, কোনো লেখককে, কোনো গবেষককে আহলে বাইতের মহব্বতের নামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করতে দেখো, খিলাফত ও মুলকিয়তের নামে, খেলাফত ও রাজতন্ত্রের গল্প সেদে, খেলাফত ও রাজতন্ত্রের গল্প গিলাতে গিয়ে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে দেখো, ভাই দেখেন আমি আমাদের আকাবিরদের কথা বলতেছি না, আমি বলতেছি ইমাম নাসাইর কথা। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 303 হিজরি, আজ থেকে কত বছর আগে? 1100-1200 বছর আগে, 1100 বছর আগে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেছেন, মান আরাদা মুআবিয়া ফাকান্নামা আরাদা জামিআস সাহাবা। যদি কাউকে দেখো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করছে, মূলত সে সব সাহাবীকে বিতর্কিত করতে চায়।
এবার সব সাহাবীকে বিতর্কিত করবে কিভাবে? বিতর্কের তো দরজা খুলতে হবে। এই দরজা বানায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা থেকে আদনা কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। আজকে আপনি কি শিখাচ্ছেন? কি বুঝাতে চাচ্ছেন? আপনি গবেষণার নামে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করবেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গনিমতের মাল আত্মসাৎকারী বলবেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আদর্শচ্যুত বলবেন, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজকারী সাব্যস্ত করতে চাইবেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোরআন সুন্নাহ পরিবর্তন করে নিজের ব্যক্তি স্বার্থে, ইসলামের রাজনৈতিক ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক পলিসির কারণে কোরআন সুন্নাহর বিধান পরিবর্তন করেছেন। আপনি এগুলা লিখবেন, আমাদের জান যতক্ষণ থাকবে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমাদের কলমও চলবে, জবানও চলবে ইনশাআল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আমাদের জবানও চলবে, কলমও চলবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কোন সাহাবীর সমালোচনা করব, হাত তুলে বলেন, কোন সাহাবীর সমালোচনা করব, কোন সাহাবীকে গালিগালাজ করব? সব সাহাবাদেরকে আমরা ভালোবাসি, সব সাহাবা একরামকে আমরা, বড় আস্তে কইলেন, সব সাহাবা একরামকে আমরা, আল্লাহ নবী এবং সাহাবীর ভালোবাসা নিয়ে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যে গরম পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি খুব দ্রুত আমাদের দেশে বৃষ্টি বর্ষণ করুন। সবাই বলেন আমিন। আল্লাহ সব ধরনের আফাত মাসাইব গজব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।